ইব্রাহিম খলিল, আমাদের মঞ্চ বিশিষ্ট আছেন যুবদলের সাবেক সদস্য সচিব ওমর ফারুক, মঞ্চ বিশিষ্ট আছেন ৩ নং জলগঞ্জ যুবদলের সদস্য সচিব সিমেহর আবদুল্লাহ সহ প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আমরা কিছুদিন আগে শেষ বিদায় নিয়ে উনি চলে গেছে, আমরা দোয়ার উদ্দেশ্যে আজকে দুটি কথা বলবো। আজকে যে বিশ্বে যদি কোনো আপসীন নেত্রীর নাম আসে, সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী, আমাদের এই মা, আমাদের এই খালেদা জিয়ার নাম আসবে। সেই দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, এই ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য উনার একদিনের জন্য কোনো প্রকার অলসতা ছিল না, আবশ ছিল না। উনি শরীরের নেতৃত্বে এই দীর্ঘ তিনবারের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে সুজলা সুফলা করেছেন। উনার উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে এসেছে। আগামী বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুন্দর সুজলা সুফলা হবে। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে মিরেশ্বরায় মাটি ও মানুষের আরেক প্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন নুরুল আমিন চেয়ারম্যান ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের 17 বছরের আশা আকাঙ্ক্ষা এই দেশকে সুন্দর করার জন্য ধানের শীষের পক্ষে কাজ করবেন। মা বোনদেরকে নিয়ে, আমাদের যারা আপন মা বোন খালা আমাদের পার্শ্ববর্তী যারা আছে, এখন থেকে আমরা ঘরে ঘরে কাজ করে এদেশকে সুন্দর করার জন্য আমাদের সকলের অঙ্গীকার নিতে হবে। শুধু নেতা কাজ করলে কাজ হবে না। আমি শুধু একটা কথা বলবো, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার থেকে বাঁচানোর জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। আমি শুধু বলবো, কোনো মাস্তানি করে, কোনো মদ বিক্রি করে পেশা হিসেবে যদি কেউ নিতে চান, আমরা এই 3 নম্বর বিএনপি সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করব। সাবধান করে দিতে চাই, সুন্দরভাবে ভাষা ব্যবহার দিয়ে যার যে যতটুকু কর্ম, এই কর্মর পরে যাই আপনি আপনার জাতীয়বাদী দলের পক্ষে কাজ করবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের এই কাঙ্ক্ষিত ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের নুরুল আমিন চেয়ারম্যানকে সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইয়াকে। সম্মানিত উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে